রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই এই ছবি ভাইরাল। ম্যাচের আগে পিচ পরিদর্শন করছেন বাবর আজম ও শাহিন আফ্রিদি, আর এটা দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। আউটফিল্ড আর উইকেটের ব্যবধান যে নাই এক ফোঁটা, সবুজ ঘাসে ঢেকে গেছে পিচ। তবে কি পেসারদের জন্যই পাকিস্তানের এই ট্যাকটিক্স? তবে ট্যাকটিক্স যাই হোক, প্রথম টেস্ট 10 উইকেটে জেতার পর এখন বাংলাদেশ আপার হ্যান্ডে। অন্যদিকে আগে থেকেই টালমাটাল পাকিস্তান পড়েছে মহা বিপদে। টাইগারদের প্রশংসা করে এখন শান মাসুদদের রীতিমতো তুলো ধুনো করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার চোখে হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুলরাই সেরা। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি প্রধান অভিযোগ করেছেন পাকিস্তানি পেসারদের গতি ও স্কিল দুটোই কমে গেছে। শাহিন আফ্রিদি, নাসিম শাহরা যখন উইকেটের চারপাশে নাটক করছিল, তখন বাংলাদেশের পেসাররা ছিল বিধ্বংসী। ওরা নিয়মিতভাবে 125 থেকে 135 কিলোমিটার গতিতে বল করে গেছে। এদিকে রাজনৈতিক ঝড় ঝঞ্ঝাকে পাশ কাটিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান। 4 উইকেট নিয়ে ইম্প্যাক্ট ফেলেছেন দলের জয়ে। সাবেক পাক ক্রিকেটার বাসিত আলীও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। বলছেন, পাক ওপেনার আব্দুল্লাহ শফিক 37 রানে থাকার পরেও যেভাবে সাকিবের কাছে পরাস্ত হয়েছেন সেটা কোনোভাবেই মানা যায় না। তিনি ড্রেসিং রুমে থাকলে আব্দুল্লাহ শফিককে তল্পি তল্পা সহ বের করে দিতেন। পাশাপাশি উইকেট সম্পর্কে দলকে মিসলিড করার জন্য হেড কোচ জেসন গিলেস্পিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এদিকে বরাবরের মতো চাঁচা ছোলা মন্তব্য এসেছে কামরান আকমলের কাছ থেকে। নিজ ইউটিউবে সাবেক পাক কিপার টাইগারদের প্রশংসা করে বলেছেন, যখন বাংলাদেশের টেস্ট ম্যাচ বাঁচানোর কথা ছিল তখন তারা শুধু ম্যাচই বাঁচায়নি, সাথে 10 উইকেটে জিতেও নিয়েছে। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে, হাসছে, মানে কোনো চিন্তাই নেই, এরা সব মজা লুটতে গেছে ওখানে। তবে সবচেয়ে বড় চমকটা এসেছে সাবেক পাক ক্যাপ্টেন ইমরান খানের থেকে। এক টুইট বার্তায় পিসিবি প্রধান মহসিন রাজা নকভিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বলেন যে দলটা 2.5 বছর আগে ভারতকে 10 উইকেটে হারিয়েছে, তারা কিভাবে বাংলাদেশের কাছে 10 উইকেটে হারে। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের অধঃপতনের নতুন দিক উন্মোচন করেছে। সব কিছুর জন্য তিনি পিসিবির ব্যর্থতাকেই দায়ী করেন। কম জানি আহমেদ শেহজাদও বাংলাদেশ কিভাবে উন্নতি করছে তা দেখতে বলেছেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন রাজা নকভিকে। এক্স বার্তায় শেহজাদ জানান, বাংলাদেশের কাছে হারের জন্য দায়ী পিসিবি। তার মতে পিসিবি ঘরোয়া ক্রিকেটারদের আসতে দিচ্ছে না। পিসিবি প্রধানকে ক্রিকেট জ্ঞান শূন্য বলেও মন্তব্য করেন শেহজাদ। জানান, 12 থেকে 15 বছর ধরে একই অযোগ্য ব্যক্তিরা পিসিবিকে পরামর্শ দিয়ে যাচ্ছে, যার পরিণাম বাংলাদেশের কাছে হার। চারপাশে নানা সমালোচনার পর অবশেষে পাক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি স্পিনার কামরান ঘুলামকে। তবে বাংলাদেশ যে মোমেন্টামে আছে তাতে দ্বিতীয় টেস্ট বাঁচানো কঠিন হবে বলে মনে করছেন সাবেক পাক ক্রিকেটাররা। পার্থ বণিক, 71।